আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকে বিষয়টা হচ্ছে, আপনার যদি উইন্ডোজ 11 এর মাধ্যমে কোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে যদি কোনো প্রিন্ট করতে চান, প্রিন্টার কাজ করছে না, প্রিন্টার লোড নিচ্ছে না, বা প্রিন্টার প্রিন্ট হচ্ছে না, তো এরকম সমস্যা যদি হয়, প্রিন্টার রেসপন্স করছে না, তাহলে আশা করি সমাধান কিভাবে করবেন সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসেন, প্রিন্টারের ক্ষেত্রে সর্বপ্রথম আগে বলি, আপনার যে প্রিন্টারটা আছে ল্যাপটপের বা কম্পিউটারের সাথে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম প্রিন্টারের যে স্পুলার আছে ওই স্পুলারটা রিস্টার্ট বা আপনি অথবা নতুন করে ম্যানুয়াল করবেন, রিস্টার্ট দিবেন বা রিসেট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ বাটন বা সার্চ অপশনে গিয়ে সার্ভিস যে অপশনটা আছে এখানেও ক্লিক করে যেতে পারেন। আরেকটা মাধ্যম আছে, আমরা যেহেতু আইটির কাজ করি, তো সেই ক্ষেত্রে আমরা উইন্ডোজ আর শর্টকাটের মাধ্যমে অনেকভাবে যেতে চাই। এই যে সার্ভিসেস ডট এমএসসি, এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে সার্ভিস যে অপশন আছে, আপনার ল্যাপটপের যতগুলো সার্ভিস আছে সবগুলো চলে আসবে। এখানে আপনি প্রিন্টার যে স্পুলার আছে প্রিন্টারের, ওইটা বের করবেন খুঁজে খুঁজে। তো এখানে ক্যাপিটাল লেটার মানে লেটারের অপশন অনুযায়ী আপনি সিরিয়ালে যাবেন। তো এই যে প্রিন্টার, যেহেতু এই যে প্রিন্টার স্পুলার, এখানে রাইট বাটন ক্লিক করলেও রিস্টার্ট অপশন আছে, অল্ট স্টপ আছে, অল টাস্ক আছে। এখানে দেখেন প্রপার্টিজ আছে, অনেক কিছু দেখতেও পারবেন, জানতে পারবেন। এটার থেকেও অথবা ডাবল ক্লিক করলে দেখেন এই যে প্রিন্টার অটোমেটিক ম্যানুয়াল ডিসেবল, এখানে না করে এখান থেকেও দিতে পারেন, অথবা স্টপ করে, ধরেন স্টপ করলাম, আবার নতুন করে স্টার্ট দিলাম। এটা একটা অপশন। এই অপশনের মাধ্যমে দেখবেন আপনার প্রথমেই এই যখন প্রিন্ট নিচ্ছে না, প্রিন্ট লোডিং করতেছে অথবা প্রিন্ট আটকে যাচ্ছে বারবার, তো এটা করলে আশা করি ঠিক হয়ে যাবে। এটা প্রথম ধাপ প্রিন্টারের। এরপরে দ্বিতীয় আরেকটা ধাপ আছে। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় ধাপটা হচ্ছে, আপনি যখন প্রিন্টার কখনো সেট আপ করেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে, তো সেই ক্ষেত্রে এই যে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনার হার্ডওয়্যার এন্ড সাউন্ড এর অপশন আছে, এখানে ডিভাইস এন্ড প্রিন্টারের অপশনে গেলাম। এখানে দেখবেন যে আপনার আগে যে প্রিন্টার, এই যে স্ক্যানার আছে, এখানে দেখেন, যদিও এই ল্যাপটপের সাথে কোনো প্রিন্টারের কানেকশন নেই, তো সেই ক্ষেত্রে তবু আপনাদেরকে এখানে জানিয়ে রাখছি, যদি কোনো প্রিন্টার আপনার এখানে কানেক্ট করা থাকে, তো সেই ক্ষেত্রে আগের যেই ড্রাইভার বা ইনস্টল করা ড্রাইভার দেওয়া আছে, ড্রাইভার দিয়ে ইনস্টল করেছেন, সেটাকে আনইনস্টল করে দিবেন। তো অনেক সময় দেখা যায় আসলে সমস্যাটা হয় হচ্ছে, আপনার যে আগের যে ড্রাইভারটা আছে সেটা করাপ্টেড হয়ে যায় বা ওটাকে ভাইরাসে অ্যাটাক করে, একটু সমস্যা করে। তো সেই ক্ষেত্রে আপনি নতুন করে ওটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে নতুন করে আবার একটা রিস্টার্ট দিবেন, নতুন করে আবার রিইনস্টল করবেন, অথবা নতুন করে আবার অ্যাড ডিভাইস প্রিন্টারে গিয়ে সেখানে আপনি মানে ড্রাইভারটা ইনস্টল করবেন। আশা করি দেখবেন ওই যে আগেরটা বাদ দিয়ে নতুন যেটা দিচ্ছেন ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। এই দুটার পরে আপনি একটা টেস্ট পেজ যে অপশনটা আছে, এই যে প্রিন্ট টেস্ট পেজ, এই অপশনে ক্লিক করে দেখবেন যে প্রিন্ট হয়ে যাবে। যদি প্রিন্ট না হয়, তাহলে এবার ল্যান কানেকশন যেটা, তারপরে ওয়াইফাই কানেকশন বা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে যে প্রিন্ট করেন সেটা একটু চেক করবেন। আশা করি এই তিনটা ধাপের মাধ্যমে আপনার প্রিন্ট করতে পারবেন, প্রিন্টারের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে এই ছোট্ট ভিডিওটাতে আপনি জানতে পারছেন, আরেকটা ভিডিওতে আমি হয়তো তুলে ধরবো যে ফিজিক্যালি কিভাবে আপনার প্রিন্টারের সমস্যাগুলো সমাধান করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।